নেপচুনের বায়ুপ্রবাহ সৌরমণ্ডলের মধ্যে সবচেয়ে শক্তিশালী, যার গতি ঘন্টায় 2100 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। ভয়েজার 2 খুঁজে পেয়েছিল পাতলা ও খণ্ডিত বলয় যা নেপচুনকে ঘিরে আছে। নেপচুনের বলয়গুলো কিসের তৈরি, কেনই বা তারা লালচে রঙের? ভয়েজারের কাছে এর কোনো উত্তর ছিল না। কিন্তু ভয়েজার আরো অনেক কিছু জানতে পারল যখন সে উড়ে গিয়েছিল ট্রাইটনের কাছ দিয়ে। ট্রাইটন হল সৌরমণ্ডলের একমাত্র বিশাল উপগ্রহ যার কক্ষপথ বিপরীতমুখী বা রেট্রোগ্রেড অরবিট, অর্থাৎ তার কক্ষপথের অভিমুখ গ্রহের আবর্তনের অভিমুখের বিপরীত। বিজ্ঞানীরা মনে করেন ট্রাইটনের অস্বাভাবিক কক্ষপথের অভিমুখ প্রমাণ করে একসময় এই উপগ্রহ নিজেই একটি বামন গ্রহ ছিল। লক্ষ লক্ষ বছর আগে তারা মনে করেন বিপথগামী হয়ে সে নেপচুনের খুব কাছে চলে আসে এবং নেপচুনের অপরিসীম মাধ্যাকর্ষণ শক্তি তাকে বন্দী করে। এই বিপরীতমুখী কক্ষপথের ফলস্বরূপ ট্রাইটন ক্রমান্বয়ে ক্ষয় করে চলেছে তার শক্তি। এর ফলে কোনো এক সময় ধ্বংসপ্রাপ্তি ঘটবে এই উপগ্রহের। ধ্বংসাবশেষের টুকরো থেকে নেপচুনকে ঘিরে সম্ভবত সৃষ্টি হবে শনির তুলনায় আরো অনেক পুরো ও দৃশ্যমান বলয়ের সমষ্টি। ভয়েজার একথাও জানিয়েছে যে নেপচুন সৌরমণ্ডলের শীতলতম বস্তুগুলোর মধ্যে একটি। পৃষ্ঠদেশের তাপমাত্রা হিমাঙ্কের নিচে 235 ডিগ্রি ক্রায়োভলক্যানিক সক্রিয়তা, যার প্রভাবে সারি সারি নাইট্রোজেন ও ধুলোর উষ্ণ প্রস্রবণ ফাটল থেকে বেরিয়ে আসছে। এই প্রস্রবণগুলো এতটাই শক্তিশালী যে তারা পৃষ্ঠদেশ থেকে 8 কিলোমিটার পর্যন্ত উচ্চ। 30 খ্রিস্টাব্দের মধ্যে তাদের যাত্রা শুরুর 50 বছর পরে দুটি ভয়েজার মহাকাশযানের সঙ্গে নাসার সব যোগাযোগ চিরবিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু তারপরে কি হবে? যখন দুটি মহাকাশযানী আর কোনো তথ্য পৃথিবীকে পাঠাতে পারবে না, তখন ওই দুঃসাহসী ভয়েজার দুটি সূর্যের কাছ থেকে ক্রমাগত দূরে থেকে আরো দূরে সরে যেতে থাকবে। লক্ষ অথবা কোটি বছর পার হয়ে যাবে। মানব সভ্যতা হয়তো লুপ্ত হয়ে যাবে অনেক আগেই। এমনকি আমাদের সূর্য অবশেষে একটি লাল দানবে পরিণত হবে। কিন্তু তখনও আমাদের সৌরমণ্ডলের দূরতম কোনো সীমানায় মানুষের সৃষ্টি দুটি মহাকাশযান বুকে করে বহন করে চলবে ছোট্ট স্মারক চিহ্ন, যেখানে লেখা আছে আমরা কে এবং আমরা কে ছিলাম। এমন দিন হয়তো আসবে যেদিন ভয়েজার ভ্রাতৃদ্বয় সাক্ষ্য দেবে একদা মানুষের অস্তিত্বের। ভয়েজার 1 এবং 2 প্রত্যেকটি বহন করছে এক ধরনের ঐতিহাসিক নথি। একটি সোনার গিলটি করা তামার রেকর্ড ও একটি স্টাইলাস রয়েছে এখানে, যে স্টাইলাস রেকর্ডের খাঁজের ভিতরে লুকিয়ে রাখা শব্দ সংকেত উদ্ধার করে শোনাতে সক্ষম। প্রচ্ছদপটের ওপর দেওয়া নির্দেশ ব্যাখ্যা করছে কিভাবে রেকর্ড প্লেয়ার বানাতে হবে। যে এটা বানাতে পারবে সে শুনতে পাবে 50